তো বন্ধুরা, কালকে যেহেতু পৌষ পার্বণ আছে, দেখতে পাচ্ছ মা আর বউ মিলে কি বানাচ্ছে। কি বানাচ্ছ মা? গোটা পিঠা। গোটা পিঠা। তো অনেক কারো নিয়ম আছে, অনেক কারো নেই। দেখতে পাচ্ছ এটা স্টিম, নিচে জল দেওয়া আছে, আর তার উপরে যে গোটা পিঠা। এটার মধ্যে কি কি দিয়েছো মা? এটা সিদ্ধ পিঠা, তো কিছুই দেওয়া হয়নি। এটার ভিতরে গুড় দিব। আচ্ছা, এটার ভিতরে কোনোটার ভিতরে যেরকম এটার মধ্যে গুড় আছে, মা যেটা বানাচ্ছে ওটার মধ্যে কি দেওয়া আছে মানে শুধু চাল আছে নাকি মা? চালের গুঁড়া। চালের গুঁড়া আছে, আর অল্প হয়তো চিনি আছে, একটু চিনিও নেই এটার মধ্যে, কোনোটাতে চিনি দেওয়া হয়। তো সব কয়টা এটার মধ্যেই দেওয়া হচ্ছে স্টিম করার জন্য, মানে সিদ্ধ করার জন্য। জলে দিয়ে দিলে একটু আঠা আঠা হয়ে যায়, উঠাতে অসুবিধা হয়। তো কাদের কাদের এরকমভাবে করা হয়। মানে আমাদের সংক্রান্তিতে গোটা পিঠা করে না, তাই আমাদের আজকেই করতে হয় গোটা পিঠাটা। তো আমাদের যেহেতু নিয়ম আছে সংক্রান্তিতে গোটা পিঠা করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা আগের দিন রাতেই গোটা যায় না সংক্রান্তিতে, গোটা পিঠাও করা যায় না, আমাদের কোনো রকম চালও করা যায় না। সেই ক্ষেত্রে আমরা আগের দিনই, দেখতে পাচ্ছ অনেকগুলো, মোটামুটি 5-7 কিলোর মতো চাল কুটে রেখেছি। আর যেটা গোটা পিঠা সেটা আমাদের হয় না, এই জন্য আগের দিন থেকে দেখতে পাচ্ছ কি কি বানাচ্ছে। এটা গোল করছে, মোদক হবে, এটার মধ্যে মোদক হবে, ঘষি হবে, সব রকমের পিঠা হবে, আলাদা আলাদা ডিজাইনের। তো কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানাবে। পিঠা বলা হয়। আচ্ছা, এটাকে ঘষি পিঠা বলা হয়। ঘষি। আচ্ছা, যেটা গোল করা হয় সেটা গোল পিঠা, সরি লাড্ডু পিঠা। এটা ওইটা ঘষি পিঠা। আর এটা হচ্ছে এটার মধ্যে মোমো পিঠা। এটা মোমো পিঠা। আলাদা না, এটাকে কি পিঠা বলে? মোদক পিঠা। এটা মোদক পিঠা। মোদক হয়নি, ওটা মোদক না, এটা যে কোনো একটা। হ্যাঁ, পুলি পিঠা। তো কাদের কাদের নিয়ম আছে অবশ্যই জানাবে, কাদের কাদের নিয়ম নেই সেটা অবশ্যই জানাবে। আছে আখের, কিছুটাতে চিনি দেওয়া হবে, অনেক রকমের বানানো হবে, গুড়ের, চিনির, কিছুটাতে নারকেলের গুঁড়ো থাকবে। তো অনেক সুন্দর টেস্ট লাগে, সবাই ট্রাই করে অবশ্যই দেখবে। দেখতে পাচ্ছ মা মোদক বানাইয়েছে, দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও খুবই টেস্টি লাগে। সবাই অবশ্যই ট্রাই করো।